সোনাকেও লোহার হাতুড়ি দিয়ে ইটিয়ে একটা খুব সুন্দর অলংকার তৈরি করা হয়, আবার লোহাকেও লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার আর একটা কিছু সুন্দর জিনিস বানানো হয়। পার্থক্য হচ্ছে এটাই যে লোহার হাতুড়ি যখন সোনার ওপরে পড়ে তখন কিন্তু কোনো আওয়াজ হয় না, আবার লোহার হাতুড়ি দিয়ে যখন কোনো লোহাকেই পিটিয়ে একটা নতুন জিনিস বানানো হয় তখন কিন্তু খুব জোরে আওয়াজ হয়। তো একবার সোনা লোহাকে জিজ্ঞাসা করলো যে ভাই, আমাকেও যখন হাতুড়ি দিয়ে মারা হয়, লোহার হাতুড়ি দিয়েই মারা হয়, আমার থেকে তো কোনো আওয়াজ বার হয় না, কিন্তু তোমাকে যখন লোহার হাতুড়ি দিয়েই মারা হয় তখন তুমি কেন আওয়াজ করো? কারণ তুমি তো লোহায়, তোমাকে লোহার হাতুড়ি দিয়েই মারা হচ্ছে, তাহলেও তুমি কেন আওয়াজ করছো? লোহা বলল যে ভাই সোনা, তোমাকে লোহার হাতুড়ি দিয়ে যখন মারা হয় সেই লোহার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্ক নেই, লোহার সঙ্গে সোনার কোনো সম্পর্কই নেই, তাই তুমি কোনো আওয়াজ করো না। আর আমাকে যখন আমার নিজের জিনিস দিয়েই মারা হয় তখন আমার কষ্ট হয়, সেই জন্য আমি আওয়াজ করি। ব্যাপারটার আক্ষরিক অর্থ হলো, বাইরের লোকের কাছ থেকে আপনি যত কষ্ট দুঃখই পান না কেন, আপনার মনোবল কিন্তু কখনো ভাঙে না, কারণ তারা আপনার কেউ হয় না। মনোবল ভাঙে তখনই যখন নিজের আপনজন কষ্ট দেয়। তাই বন্ধুরা, আপনারা নিজে আত্মবিশ্বাসী হয়ে উঠুন। জানি হয়তো নিজের আপনজন কেউ যদি সেরমভাবে দুঃখ দেয়, মনোবল অনেকটাই ভেঙে যায়, কারণ আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সুন্দর মন আছে। তবু যে বা যারা আপনাকে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, তারা যতই আপনার কাছের মানুষ হোক না কেন, তারা হয়তো সম্পর্কে আপনার কাছের, কিন্তু বাস্তবে কিন্তু তারা আপন নয়। তারা আপন হয়েও কিন্তু পরের মতো আচরণ করছে। সুতরাং কে কি বলল এইদিকে একদম কান না দিয়ে আপনি নিজে যা করেছেন বা যেটা করছেন সেটা কি সঠিক, সেইটি আগে ভাবুন। যদি আপনি উত্তর পান যে হ্যাঁ, আমার করা কাজ ঠিক ছিল বা আমি যা করছি এখনো সেটা আমি ঠিকই করছি, তাহলে আপনি সেই পথে এগিয়ে যান। কারণ এরকম অনেক আপনজন আছে যারা কিন্তু আপনার সাকসেস দেখে হিংসে করবে, আপনাকে ডিমোটিভেট করবে। তাতে হয়তো তাদের কিছু স্বার্থ আছে, আপনাকে ডিমোটিভেট করে, আপনাকে ছোট করে, আপনার মনোবল ভেঙে দিয়ে হয়তো তারা ভাবছে যে তাদের হয়তো কোনো লাভ হবে। নিজে সেই জায়গাতে পৌঁছতে পারবে না, আবার অপরকেও পৌঁছতে দেবে না, এরকম কিছু কিছু মানুষ আছে। তো এরকম জিনিস নিয়ে বা এদেরকে নিয়ে বেশি না ভাবাই ভালো। সবসময় নিজের কোনটাতে ভালো হবে সেইটা ভাবুন। কার জন্য করব, কার জন্য করব না, বা এটা করলে কি আদৌ আমার ফ্যামিলির লোক ঠিক থাকবে কি থাকবে না, সে কথা একদম ভাববেন না। যেটাতে আপনার সার্বিকভাবে উন্নতি হবে, আপনার জীবন সুন্দরভাবে চলবে, সেই পথ বেছে নিন। আর কখনো নিজের মনোবল হারাবেন না, কারণ বেঁচে থাকার ক্ষেত্রে এই মনোবলটাই তো সম্বল। মানুষ তো আশা নিয়েই বাঁচে।